আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি আলেকজান্ডার ক্যাসল। আলেকজান্ডার ক্যাসল বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি ঊনবিংশ শতাব্দীর প্রাসাদ। আলেকজান্ডার ক্যাসল ময়মনসিংহ শহরের প্রাচীন স্থাপনাসমূহের মধ্যে অন্যতম। শহরের কেন্দ্রস্থলে কোর্ট কাছারির কাছে এটির অবস্থান। আলেকজান্ডার ক্যাসেলের প্রবেশের পূর্বেই রয়েছে টিচার্স ট্রেনিং কলেজ। আপনারা ভিডিওতে টিচার্স ট্রেনিং কলেজ দেখছেন। মূলত আলেকজান্ডার ক্যাসেলের সম্পত্তির উপরেই এই ট্রেনিং সেন্টারটি গড়ে উঠেছে। টিচার্স ট্রেনিং কলেজের সামনে দিয়েই যেতে হয় আলেকজান্ডার ক্যাসেলে। আপনারা ভিডিওতে আলেকজান্ডার ক্যাসেল দেখছেন, যেটি 1787 খ্রিস্টাব্দে স্থাপিত। ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহারাজা সুকান্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। 1889 খ্রিস্টাব্দে প্রাসাদটি নির্মিত হয়। এতে সে সময় 45,000 টাকা ব্যয় হয়েছিল। ভবন নির্মাণে লৌহের ব্যবহারের কারণে এটি প্রচলিত রয়েছে লোহার কুঠি নামে। বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী আলেকজান্ডারের নাম অনুসারে বা আলেকজান্ডার নাম অনুসারে ভবনটির নাম করা হয়েছিল আলেকজান্ডার ক্যাসেল। পরবর্তীতে লোকমুখে এটি আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুঠি বলে পরিচিত পায়। 1879 সালে 45,000 টাকা ব্যয়ে এই জমিতে নির্মাণ করা হয় বাংলো আদলের সুরম্য বাগানবাড়ি লোহার কুঠি বা আলেকজান্ডার ক্যাসেল। ক্যাসেলের ভেতরে ছিল শ্বেত পাথরের ফ্লোর। নির্মাণের পর নানা রাজকীয় আসবাবে ভবনটি সুসজ্জিত করা হয়েছিল। ভবন চত্বরে রয়েছে দিঘি ও বাগান। আলেকজান্ডার ক্যাসেলে 1948 সালে 27.15 একর জমিতে প্রতিষ্ঠা করা হয় টিচার্স ট্রেনিং কলেজ। প্রথমে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী সময়ে কলেজে বেশ কয়েকটি সুবিশাল ভবন নির্মিত হলে ক্যাসেলের দোতলায় স্থানান্তরিত হয় শিক্ষকদের বাসভবন। পরবর্তী গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আলেকজান্ডার ক্যাসেল। 8 কক্ষ বিশিষ্ট ভবনে রয়েছে প্রায় 15,000 গ্রন্থ। একসময় আলেকজান্ডার ক্যাসেল চারপাশে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর থাকলেও পরবর্তীতে ধ্বংসস্তূপে পরিণত হয়। টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃপক্ষ অবাধ যাতায়াত ও সংরক্ষণে একটি অংশে তারের বেড়া স্থাপন করলেও সিংহভাগ রয়ে গেছে অরক্ষিতই। বহু বরেণ্য ব্যক্তি এই প্রাসাদে অবস্থান করেছেন। মহারাজার আমন্ত্রণে 1926 সালের 15 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে আসেন। সে সময় কবির সফরসঙ্গী ছিলেন তার পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর, ইতালির অধ্যক্ষ জোসেফ তুচি প্রমুখ। 19 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন কবিগুরু সূর্যকান্তের বাগানবাড়ি আলেকজান্ডার ক্যাসেলে অবস্থান করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আলেকজান্ডার ক্যাসেলে অবস্থানকালে একটি বিশালাকার বৃক্ষতলে বসে অনেক কবিতা রচনা করেছেন। একই বছর মহাত্মা গান্ধী এসেছিলেন। এখানে আরও পদার্পণ করেছিলেন লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ। আপনারা ভিডিওতে ময়মনসিংহ শহরে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল দেখছেন। এই আলেকজান্ডার ক্যাসেলের উল্টো পাশেই ময়মনসিংহ সার্কিট হাউস রয়েছে, জয়নুল আর্ট গ্যালারি রয়েছে, জয়নুল পার্ক। আপনারা ময়মনসিংহ শহরে ভ্রমণে এলে অনেকগুলি দৃষ্টিনন্দন ঐতিহাসিক স্থান দেখতে পাবেন। রিক্সাওয়ালাকে কিংবা অটো বা টেম্পোতে করে শহর থেকে অল্প টাকা 20-25 টাকায় আপনি এখানে আসতে পারবেন, দেখতে পারবেন দর্শনীয় একটা স্থান, ঐতিহাসিক একটা স্থান। আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, বিশেষ করে বিদেশিদের দেখার সুযোগ করে দিবেন। বিদেশিদের বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ সবসময় রয়েছে। বাংলাদেশকে আমরা নতুন করে সবার সামনে তুলে ধরি। পর্যটন শিল্পের বিকাশে আমরা কাজ করি। পর্যটন বাংলাদেশের উন্নয়ন এক বিশাল হাতিয়ার। আমাদের প্রত্যন্ত সম্পদ
আমাদের ঐতিহাসিক স্থান এই পর্যটক এবং বিদেশিদের কাছে তুলে ধরতে হবে, দেখাতে হবে, জানাতে হবে বাংলাদেশকে। সমৃদ্ধ বাংলাদেশ যা দৃষ্টিনন্দন এবং সবার কাছে ভালো বলে প্রতীয়মান হয়, এই প্রয়াসে আমরা কাজ করি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন, পর্যটন শিল্প উন্নয়নে আপনারা আমাদের সহযোগী হবেন। আমরা আপনাদের সামনে দেশের ঐতিহাসিক যত স্থান রয়েছে তা আপনাদের ঘুরিয়ে দেখাবো, জানাবো বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থানসমূহ। হাজার হাজার দর্শনীয় স্থান বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। আমন্ত্রণ থাকবে আপনাদের আগামী কোনো জায়গায় সুন্দর কোনো লোকেশনে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।